কোথায় গেলে তুমি? দেখা দিও, এমন অদৃশ্য হয়ে গেলে। আমি পুনরায় তোমাকে হারালাম প্রভু, পুনরায়। কেন এমন হলো প্রভু? ধরা দিও, তুমি কেন এমন অধরা রয়ে গেলে? তুমি বিষ্ণু মায়ার শিকার হয়েছ শ্রী। জগৎ পালক স্বয়ং এই মায়ায় আবদ্ধ হতে চেয়েছেন। তুমি এই স্থানে যে সরোবর বৃক্ষরাজি প্রত্যক্ষ করছো, তা সবই বিষ্ণু মায়ার প্রতিচ্ছবি। এ জগৎ শ্রী বিষ্ণুর মায়া দ্বারা চালিত হয়। এই মায়া জগৎ সৃষ্টি করে সখা নারায়ণ তোমাকে সেই সত্যই উপলব্ধি করিয়েছে মাত্র। কিন্তু শ্রী বিষ্ণু যোগীও বটে, তাকে ধরা যায় না। মায়ার বন্ধনে ধরা দিয়েও তাই তিনি যোগী থাকেন। তুমি ভেবেছিলে নারায়ণ তোমার, তাই তাকে দান করেছিলে। আজ হতে শ্রী বিষ্ণু তোমার হলেন। তাই জগৎ পালক এই মায়ার জগৎ সৃষ্টি করে বুঝিয়ে দিলেন তিনি অধরাই থাকেন। কেবলমাত্র ভক্তি দিয়ে তার হৃদয় স্পর্শ করা যায়। শ্রীলক্ষ্মী, তুমি তোমার ভক্তি দিয়ে তার হৃদয়কে স্পর্শ করতে পেরেছ। চলো ভগিনী, আমরা তোমার আলয়ের দিকে প্রস্থান করি। আমরা যে তোমাকে মনোহর সজ্জায় সজ্জিত করব, তারপর দেখি শ্রীনারায়ণ তোমার মায়ায় বশ হন কিনা। প্রণাম দেবী। শ্রীহরি আপনাদের বিবাহের উদ্যোগ গ্রহণ করার বার্তা পাঠিয়েছেন। হে প্রজাপতি, হে দেবাদিদেব, আদেশ করুন আমরা শ্রীহরি এবং শ্রীলক্ষ্মীর বিবাহের প্রস্তুতি আরম্ভ করি। শুভস্য শীঘ্রম দেবরাজ। অযথা বিলম্ব না করে আগামীকাল প্রত্যুষেই প্রস্তুতি শুরু করে দেওয়া উচিত। হে বিরিঞ্চি দেব, আমার একটা নিবেদন আছে। নিঃসংকোচে বলো সরস্বতী। জগৎ পালক এবং শ্রীলক্ষ্মীর বিবাহ বিষয়ে আমরা সকলের মতামত নিয়েই সিদ্ধান্ত নিতে চাই। যদি বশিষ্ঠ পত্নী দেবী অরুন্ধতী